আসসালামু আলাইকুম। আমরা আজকে শিখব কিভাবে আপওয়ার্ক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করা যায়। মোবাইল আর কম্পিউটার ইন্টারফেসটা অনেকটা একই রকম, তাই আমি কম্পিউটারতে দেখাচ্ছি। তো তার জন্য যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে। আমি আমার কম্পিউটারে ফায়ারফক্সে ঢুকলাম, তারপর সার্চ করতে হবে www.upwork.com। তো এটা সার্চ করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। তো এই জায়গার মধ্যে ডান সাইডে দেখতে পাবেন সিঙ্কিং আর লগ ইন অ্যাকাউন্ট লেখা আছে। তো আমি যেহেতু অ্যাকাউন্ট আছে আমি লগ ইন করবো। তো লগ ইন করার জন্য আমি জিমেল দিয়ে খুলছিলাম অ্যাকাউন্টটা। তো অনেকে ইমেল দিয়ে খুললে ইমেল আর পাসওয়ার্ড দিবেন, তো আমি আমার জিমেল দিয়ে খুলছিলাম, তো জিমেলটা দিয়ে দিচ্ছি। ক্লিক করলাম, তো আমার অ্যাকাউন্টটা খুলে গেছে। তো আমার অ্যাকাউন্টের প্রোফাইলটা দেখতে পাচ্ছেন। তো আমি আবার ডান সাইডের প্রোফাইল আইকনে ক্লিক করব। ক্লিক করার পর সেটিং একটা অপশন দেখতে পাবেন, তো সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এই জায়গায় বাম সাইডে দেখতে পারবেন কন্ট্যাক্ট ইনফো। তো কন্ট্যাক্ট ইনফোর মধ্যে ক্লিক করবেন। তো আমার কন্ট্যাক্ট ইনফো ক্লিক করা আছে। তো নিচে দেখা যাইতেছে লেখা আছে ক্লোজ মাই অ্যাকাউন্ট। তো আমি ক্লোজ অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লোজ অ্যাকাউন্টে ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে। তো এই জায়গায় যে কোনো একটা অপশন বেছে নিতে হবে যে কী কারণে আপনি আপনার অ্যাকাউন্টটি ডিলিট করতে চাইতেছেন। তো আমি যে কোনো একটা দিয়ে দিলাম। তারপরে ক্লোজ অ্যাকাউন্টে ক্লিক করব আবার। তো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টটি একদম পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবেই আপওয়ার্ক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করে। তো আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর আপওয়ার্ক অ্যাকাউন্ট কীভাবে খুলবেন তা নিয়ে একটা ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে দেখে আসতে পারেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।